ওকে ভাইরা, আমরা আমাদের নেক্সট লেকচার আসছে অর্গানিকের। আগের লেকচারে আমরা কিন্তু অ্যালকিনটা শিখছি, আজকে আমরা একটু অ্যালকাইন নিয়ে আলোচনা করব। অ্যালকাইনটা অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে হাইড্রোকার্বন বা জৈব যৌগ। এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। কার্বন ট্রিপল বন্ডকে সচরাচর অ্যালকাইন বলা হয়ে থাকে। তো অ্যালকাইনের নামকরণটা কি হয়? লাস্ট অফ শেষে খালি আইন যুক্ত হয়, ইথাইন, প্রোপাইন। অবশ্যই মিথাইন হয় না। অবশ্যই আগে যেরকম আমরা পড়ছিলাম যে ওই অ্যালকিন, এগুলো সবগুলোর জন্য একটু ক্ষুদ্রতম সদস্য যদি আমি একটু চিন্তা করি, তোমাকে একটু বলি বিষয়টা। ক্ষুদ্রতম সদস্য যদি অ্যালকেনের যদি হয়, তাহলে হচ্ছে মিথেন হচ্ছে ক্ষুদ্রতম সদস্য। যদি অ্যালকিন বলতাম তাহলে কিন্তু তুমি এর চেয়ে কম কোনো অ্যালকিন লিখতে পারতে না। হ্যাঁ, যদি আমি অ্যালকাইনের জন্য ক্ষুদ্রতম সদস্য তোমাকে বলে দিই, তাহলে এই সদস্যটা হবে কিন্তু দেখতে কিছুটা এরকম। তুমি কিন্তু কখনো এক কারণ বিশিষ্ট অ্যালকাইন, এক কারণ বিশিষ্ট অ্যালকিন বানাতে পারবে না, নেভার। এটা হচ্ছে মিথেন, ইথিন, ইথাইন। ওকে, এই হচ্ছে অবস্থা। তো অ্যালকাইনের নামকরণ ঠিক সিমিলার অ্যালকিন। যেদিক থেকে আমার অ্যালকাইনটা কাছে পড়বে সেদিকে আমরা অবশ্যই নাম্বারিং কাউন্ট করব। শিকলগুলোকে আর কি একটু, মানে শাখাগুলোকে একটু প্রাধান্য দেবো। অবশ্যই অ্যালকাইনের চেয়ে কম সক্রিয় শাখাগুলোকে প্রাধান্য দেবো, এরকম না। মানে একদম হুবহু অ্যালকিনই ধরতে পারো তুমি, আর কিচ্ছু না। যেমন আমি একটা এবার এক্সাম্পল লিখতেছি সাইডে, সি ট্রিপল বন্ড, সি বন্ড, সিএইচ বন্ড, CH3, CH2, CH2 কেন, CH3। এই যে যোগটা আমি লিখলাম, এটার জন্য আমার নামটা কি হবে বলতে পারো? 1 2 3 4 5, 5 কারণ বিশিষ্ট। আমি নাম্বারিং এদিক থেকে করবো, 1 2 3 4 5। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার 2 নাম্বার কার্বন অ্যালকাইনটা পড়ছে, 4 নাম্বার মিথাইল পড়ছে। তুমি চাইলে এদিক থেকে নাম্বারিং করতে পারতা, কিন্তু সেটা কি ঠিক হতো? ঠিক হতো না। তুমি 3-এ পাচ্ছ এটা, বাট বিষয়টা কিন্তু আমার ঠিকঠাকভাবে বোধগম্য হলো না বা লাগলো না আমার কাছে ঠিকঠাক, যে এটা দূরে চলে গেল মূল কার্যকরী মূল। তাহলে এটা অ্যাকচুয়ালি ঠিক না। তাহলে যোগের নাম হবে কি বলতো? এই যোগের নাম হবে হচ্ছে 4 মিথাইল। অবশ্যই এটা ঠিক। এই যোগের নাম হবে হচ্ছে 4 মিথাইল পেন্ট 2 আইন, পেন্ট 2 আইন। ওকে, 4 মিথাইল পেন্ট 2 আইন, এই হচ্ছে এর নামকরণ। 2 নম্বরে আইন আছে তাই। তুমি এখানে আদার্স মূলকগুলো অ্যাড করতে পারো, এটা কোনো খুব একটা ঝামেলার বিষয় না। যদি এইটা হতো কোনো একটা যৌগ, CH3, এর নাম তুমি কি বলতা? অবশ্যই এর নাম কি? বিউটাইন 2। 2 নম্বর কার্বন আমার এটা আসতে, বিউটাইন 2, খুবই সিম্পল বিষয়। আচ্ছা, অ্যালকিন আমরা শিখছিলাম, একটা একটু কনসেপ্ট তোমাকে আমার দিতে হবে যে ভেতরে লেখার ভাতটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। আমি একটা অ্যালকিনের নাম একটু দেখাই, আমি একটু পরে অ্যালকাইন আর অ্যালকিন মিক্সড এক নামকরণ শেখাবো। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। ধরো এরকম একটা নামকরণ তোমাকে দিলাম, CH3, CH ডাবল বন্ড, CH বন্ড, CH2, CH ডাবল বন্ড, CH2। ধরো এই একটা যৌগ তোমাকে আমি দিছি যেখানে একই যৌগে 2টা ডাবল বন্ড আছে। এই যৌগের নামকরণ কি করা সম্ভব না? কি সম্ভব না এটা বলা আগে ভাই। যৌগ আছে মানে নামকরণও আছে। ওকে, তাহলে এটার নামকরণ আমি এখান থেকে 1 নম্বর শুরু করলাম, 1 2 3 4 5 6। আমি এদিক থেকে করলে দেখো এটা 2-এ পড়তো, ওটা একদম লাস্টে যেয়ে পড়তো, বাট আমার এটাই কাছে। 1-এ পড়তেছে একটা, 4-এ পড়তেছে একটা, এটা কাছে হচ্ছে মানে এটা আমি নিব। তাহলে এটা একটা কিসের যৌগ? এটা হচ্ছে হেক্সের যৌগ। তুমি নামটা এভাবে করবা, হেক্স 1 4 ডাই ইন,
হেক্স 1,4 ডাই ইন, এটা হচ্ছে এর অবস্থা। দ্বিবন্ধন ডাবল থাকতে পারে, এটা নিয়ে কোনো প্যারা হওয়ার কিছু নেই, অবশ্যই হইতে পারে। এমনও হইতে পারে দ্বিবন্ধনের ভিতরে কোনো মূলক আছে, দ্বিবন্ধনের বা ত্রিবন্ধনের ভেতরে কোনো মূলক আছে, CH2 CH CH3 CH2, হ্যাঁ CH3 একটা যৌগ আছে, হতেই পারে, কোনো অস্বাভাবিক কিছু না। বা আমি এবার এখানে ডাবল বন্ড ট্রিপল বন্ডটা অ্যাকচুয়ালি মানে আমি কি বলবো, অ্যালকিনের মতো একদম সিমিলার নামকরণ, অবশ্যই সব জায়গায় একদম একই। এর নাম্বারিং কই থেকে করবো ভাই, যেদিক থেকে ত্রিবন্ধন কাছে। ওকে, তাহলে ঘটনা বলি কি দাঁড়াচ্ছে এবার। ঘটনা দাঁড়াচ্ছে এর নাম হবে, এটা অবশ্যই 4 আর 5 আছে, তুমি এদিক থেকে কাউন্ট করলে কি হয়তো এটা দূরে চলে যেত, তাহলে এটা আমার এই দুটোর অবস্থান কমে আসলেও এটা কিন্তু দূরে চলে, তাহলে বিষয়টা একটু হচ্ছে না, হলো না, বিষয়টা কিন্তু হলো না। তাহলে এর নামটা হবে কি বলতো, এর নামটা হবে 4,5, অবশ্যই সরি হ্যাঁ 4,5, অবশ্যই 4,5 এগুলো আগে লিখবা, প্রতিস্থাপকগুলোর নাম আগে লিখবা। 4,5 ডাইমিথাইল, এগুলো প্রতিস্থাপক, এগুলো এই যৌগের বৈশিষ্ট্য নির্বাহক বস্তু না, এগুলো প্রতিস্থাপক। ডাইমিথাইল এটা কি, অবশ্যই হেক্সাইন বা হেক্স 2 আইন, দুইটা হাইফেন দুই পাশে, হেক্স 2 আইন, এটা হচ্ছে এই যৌগের নাম। বিষয়টা কি ক্লিয়ার? আজকের ক্লাসের যেটা মূল জিনিস থাকবে সেটা হচ্ছে একই যৌগে যদি তুমি দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের অবস্থানটা একসাথে পাও, আমি সব মুছে দিলাম, একই যৌগে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যদি তুমি একসাথে পাও, আমি দুই একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বিষয়টা ক্লিয়ার, যদি কখনো আলাদা কিছু পাও ওর ভেতরেই পাবা। আমি কনসেপ্টটা কি দিলাম, একই যৌগে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, এটা অ্যাকচুয়ালি কিরকম ভাবে পসিবল, আমি কয়েকটা এক্সাম্পল লিখবো এখানে এখন। CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। 2 নম্বরে হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH, এবং 3 নম্বরে হচ্ছে CH3। এই 3টা যৌগ আমি লিখছি, খুবই সহজ যৌগ। এদের তুমি নামটা কিভাবে করবো আমাকে একটু বলো, বা আমি এখন একটা কথা তোমাকে, ধরো যে এগুলো এটা এটা আছে আমার কাছে একটা, ফর এক্সাম্পল আমি একটা যৌগ নিচ্ছি এরকম দেখতে, C ডাবল বন্ড C ট্রিপল বন্ড C 1 2 3 4, আমি দেখাচ্ছি বোঝানোর জন্য, নামটা কি হবে বলো, 5 6, হ্যাঁ এটার নাম কিছু এরকম হবে, হেক্স, এই জন্য বলি না ভেতরে লেখা আমি পছন্দ করি, এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবা, হেক্স 2 আইন 4 ইন, এভাবে নামটা হবে, হেক্স 2 আইন 4 ইন, ক্লিয়ার? হেক্সের 2 আইন 2 একটা ত্রিবন্ধন আছে আর 4 একটা দ্বিবন্ধন আছে, এইভাবে হচ্ছে নাম করো। এটা ঠিক না ভুল আমি জানি না, বাট নামটা এভাবে লিখতে হয়, ইন আইন আইন ইন এভাবে লিখতে হয় আর কি, একই ভেতরে আর কি, ওই দুইটা যে তোমার মূল নাম আছে না যৌগের, মূল নামের সাথে যে কথাগুলো বলবো খুব সুন্দরভাবে খেয়াল রাখবা। এই যৌগের জন্য 1 নাম্বার কার্বন কোনটা হবে, 1 নাম্বার কার্বনটা কোনটা হবে এই জায়গায়? ও এটার জন্য আমি তোমাকে এটা তো বলিনি, মনে বলছি CnH2n কি বলছিলাম হয়তো, এটা হচ্ছে সাধারণ সংকেত, 2n সরি 2n কেন 2n - 2, এটা হচ্ছে সাধারণ সংকেত, হ্যাঁ 2n - 2। এখানে একটু খেয়াল করো, এটা বোঝা গেছে, দেখো তো, তেমন একটা যদি আমি লিখি C2H2, এটা হচ্ছে একটা অ্যালকাইন, কিভাবে এই দেখো এভাবে CH ট্রিপল বন্ড CH একটা অ্যালকাইন,
CnH2n -2, অ্যালকিন হচ্ছে +2, অ্যালকিন হচ্ছে 2n, হচ্ছে 2n -2। ওকে, এখন নিচে আসি আমি। এই ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন টাইপের যৌগমূলক একসাথে আছে। তুমি এদের নামকরণটা কেমনে করবা? এদের নামকরণটা করবা হচ্ছে, তুমি এখানে অবশ্যই যে কোনো একটা 1 নাম্বার ধরবা। এটা তো আমার ভুলটা কোন জায়গায় হতে পারে এটা তো বোঝাই গেছে যে আমার নাম্বারিংয়ে ভুল হবে, আর কোনো কিছু ভুল আর কিছু নাই। আমি ওগুলোর নাম জেনে প্রতিস্থাপক ওগুলো কী তাও বুঝি, খালি জানি না হচ্ছে এগুলোর আর কি কোথায় কোনটা নাম্বার ধরতে হবে। একটা জিনিস খেয়াল করো ভাই, যে যখন আমরা পড়ছিলাম হচ্ছে কার্যকরী মৌলিকের সক্রিয়তার ক্রম একদম লেকচার 1-2-তে, তখন কিন্তু আমি বলে দিয়েছিলাম হচ্ছে অ্যালকিন অ্যালকাইনের চেয়ে সক্রিয়। মনে রাখে আবার লিখো, অ্যালকিন অ্যালকাইন অপেক্ষা সক্রিয়। বিষয়টা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে, সক্রিয়তা সিরিজ আমাকে মানতে হবে। ধীরে ধীরে যখন নামকরণে যেমন এক্সিন থেকে, তখন দেখবা সক্রিয়তার মাহাত্ম্যটা কোন জায়গায় অ্যাকচুয়ালি বুঝতে পারবা। খুব যেগুলো হচ্ছে চেনাবো তোমাকে, একটুকুই আমার কাজ। নামও শেষ করে দেবো আর 3-4 লেকচারের ভেতরেই। যেহেতু অ্যালকিন সক্রিয়, তাহলে আমাকে অ্যালকিনকে প্রাধান্য দিতে হবে। এক জায়গায় ধরো নেতার পাতি নেতা আছে, ওই জায়গায় পাতি নেতার কোনো বেল থাকে, সবাই নেতার কাছেই যায় আগে। হ্যাঁ, এখানে আর কি একটু নেতার কাছে যাওয়াটা ইজিয়ার আমার কি 1 নম্বর ওকে ধরে। এখানে পাতি নেতা 1 নম্বরে আছে, কিন্তু পাতি নেতাকে আমি নিব না, আমার নেতাকে লাগবে। এই তো নেতা হচ্ছে 1 নম্বর, 2, 3, 4, 5। বোঝা গেছে? এটা হচ্ছে 1 নম্বরের জন্য। মানে যখন দুইটাই 2 পার্শ্বে অবস্থান করবে, তখন যেদিক থেকে দ্বিবন্ধন, মানে যেদিক থেকে দ্বিবন্ধন না, যে পাশে দ্বিবন্ধন ওই পাশে 1 নাম্বার ধরতে হবে। যেদিক থেকে না ওটা পাশ, ওইখান থেকেই শুরু, ওইটা ওইখান থেকেই শুরু। ক্লিয়ার? তাহলে নাম কি হবে বলতে পারবা? এর নাম হবে হচ্ছে পেন্ট। পেন্ট 4-ine 1-in। হ্যাঁ, বা তুমি 1-in 4-ineও বলতে পারো। 1-in 4-ine, যেহেতু এটা পেন্টাইন ও বড় ভাই টকে আমরা নিয়ে দিই 1-in 4-ine। 1-in 4-ine, আইনটা লাস্টে লিখো। 1-in 4-ine, এটা এক্সাক্ট নাম আসলে। হ্যাঁ, এটা হচ্ছে তার এক্সাক্ট নাম। ওকে, এবার 2 নাম্বারটা কি দেখা যায় চোখে? যদি 2 নাম্বার চোখে দেখা যায়, তাহলে দেখতে পাচ্ছি যে এটা তো সক্রিয়। এখন একটা ঘটনা হচ্ছে, এই যৌগটা কেউ যদি ঠিক করতে চাও, একটা ঠিক করবা আর একটা ভুল করবা। তোমার এখন মনে হতে পারে ভাই এটা 1 নাম্বার ধরবো, 1, 2, 3, 4, 5, তাহলে এটা দূরে চলে গেল। তো এটা তো দূরে চলে গেল, তাহলে বিষয়টা কি ঠিকঠাক আগাচ্ছে? হ্যাঁ, এখান থেকে ধরো তো 1, 2 আমি এটা পেয়ে যাচ্ছি না। এখানে নিয়ম একটু পেঁচাল আছে। এগুলো তো সবগুলোই হচ্ছে এক্সেপশনাল গোত্রে পড়ে। এগুলো সবগুলো হচ্ছে একটু এক্সেপশন। হ্যাঁ, এগুলো একটু খেয়াল করে মনে রাখবা। তো এই জায়গায় যেটা দাঁড়াবে, যে এই জায়গাতে দেখো নেতা একটু ভেতরের দিকে আছে, তো নেতা পর্যন্ত পৌঁছাতে হলে কিন্তু একটু পাতি নেতার সাহায্য নিতে হবে। হ্যাঁ, তাকে যে বলে কয়ে নেতার কাছে যাইতে হবে। পাতি নেতা একদম গেটের সামনে দাঁড়ায় আছে তোমার, তো তুমি একটু পাতি নেতার কাছে আগে যাও, তো কষ্ট করাচ্ছে। এটা হচ্ছে পাতি নেতা, সক্রিয় অ্যালকিন যেহেতু বেশি, এটা হচ্ছে পাতি নেতা। এই পাতি নেতাকে 1 নম্বরে পাইছে, পাতি নেতার কাছে যায়, তারপর আমি আমার নেতার কাছে যাইতে পারবো। তাহলে এই তো পাতি নেতার কাছে আমরা চলে আসছি। তার মানে এই কথাটা এরকম ভাবে বলতে পারি আমি, যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন একই যোগে আছে, কিন্তু ত্রিবন্ধন 1 পার্শ্বে অবস্থান করতেছে, তাহলে ওই পাশটাই হবে 1 নাম্বার কার্বন। তাহলে এর নামটা হবে হচ্ছে কি বলবো এটাকে, বলো কি বলবো এটা হচ্ছে আবার পেন্ট। মানে একই যৌগ নিয়ে বললে সুবিধা হচ্ছে। পেন্ট 3-in 1-ine। ভেরি গুড। এবার এই যৌগের নামকরণ ভাই খুবই সহজ। আমার নেতাই 1 নম্বরে আসছে, আমার তো কষ্ট করার দরকারই তো নাই। নেতা এখানে 1 নম্বরে আসছে, আর কি হইলো, আমার কোনো প্যারা নেই, শেষ। তাহলে কি এর নাম হয় বলো তো? হেক্স। ধীরে ধীরে জৈব যৌগ যত ভেতরে ঢুকবো না, তত মজা পাইতে থাকবা। বিক্রিয়াতে তো ঢুকিনি, এগুলো একটু মানে এতক্ষণ বিক্রিয়া 10-12টা হয়ে যায়, তো এই নামকরণে টাইম লাগে। কিন্তু নামকরণ খুব সহজ আসে, খুবই সহজ আসে, এটাও আমি বলে দিচ্ছি। একটু ছিল। ওকে, তাহলে কি হেক্স
1/4 বিষয়টা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? খুবই ইজি একটা বিষয় ছিল, এটা নিয়ে তো ভয়ের কোনো কারণ নাই। আশা করি কনসেপ্ট বুঝতে পারছো। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, যতই শাখা শিকল যাই ইচ্ছা তাই দিক, তুমি একটু এই কনসেপ্টগুলো মাথায় নিয়ে একটু যোগাযোগের নামকরণ একটু খেয়াল রাখবা, দেখবা খুব ইজিলি হচ্ছে। এবং যাদের কাছে যা আছে আমি অলওয়েজ বলি যে বিগত সালের প্রশ্নগুলো একটু সলভ করবা সবাই এখন থেকেই। বিগত সালের প্রশ্ন ব্যাংক যে যেদিকে যাইতে চাও, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার, বা এইচএসসি পরীক্ষার্থী প্রত্যাশী, সবাই বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা। এটা তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি একটা চ্যাপ্টার দেখলা, মানে ওখান থেকেই কোশ্চেন আসছে, একবার দেখলে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের কাছে। এটা আমি প্রায় লেকচারে আমার অনেক সময় বলি, আবার বলতেছি, এটা করবা। আর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা এখনো দেওয়া নাই, তারা সবাই টেস্ট পেপারটা একটু কাছে রাখবা। ওকে, তাহলে আজকে লেকচারটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে সামনের টপিকস নিয়ে আমরা আলোচনা করবো। খুদা হাফেজ।